হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাদের ফেসবুক আইডি হারাই গেছে এবং আপনাদের কাছে সেই ফেসবুক আইডির কোনো প্রকার ইমেল এবং ফোন নাম্বার কিছুই মনে নেই, তারপরও কিন্তু চাইলে আপনারা সেই আইডিটা ব্যাক করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফেসবুক আইডি কিভাবে রিকভার করবেন সেটা দেখাতে চলেছি এবং ফোন নাম্বার, ইমেল এগুলো না থাকা সত্ত্বেও আপনারা কিভাবে আপনাদের সেই মূল্যবান আইডিটি ব্যাক পাবেন চলুন দেখে আসি। সো হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। এখানে আমি যে পয়েন্টগুলো বলবো এবং যে জিনিসগুলো দেখাবো অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আপনাদের যে শখের আইডিটি হারিয়ে গেছে অবশ্যই আপনারা সেই আইডিটা ফিরে পাইতে চাচ্ছেন। তো সেটা কিভাবে পাবেন, তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। ধৈর্য সহকারে ভাই, বেশি সময় লাগবে না, শুধুমাত্র 5-6 মিনিটে আমি আপনাদেরকে যে আপনাদের শখের আইডিটি আছে সেটা বের করে দেখাবো এবং আমি যে ওয়েগুলো আমি এখানে অ্যাপ্লাই করব অবশ্যই আপনারা সেই ওয়েগুলোই অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে ফোনিক্স অ্যাপ। তো ফোনিক্স অ্যাপটা হচ্ছে আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা থেকে মূলত যে আইডিগুলো আমরা হারিয়ে ফেলেছি চাইলে কিন্তু এই ব্রাউজারটা দিয়ে আমরা রিকভার করতে পারবো। সেটা কিভাবে, আপনাদের হয়তো বা নাম্বার নাও থাকতে পারে বা আপনাদের জিমেল যেটা দিয়েছেন ওইটাও নাও থাকতে পারে। এখানে যে কথাগুলো বলবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, ফেসবুক যে আপনারা অ্যাপসটা ইউজ করেন সেই অ্যাপসটা এখানে যে কোনো একটা আইডি থাকতে হবে, আপনাদের অন্য কারো যে কোনো একটা আইডি থাকতে হবে, সেই আইডির থ্রুতে আপনারা ওই আইডিটা ব্যাক করতে পারবেন। তো চলুন দেখি সেটা কীভাবে। তো প্রথমে আমরা যেটি করব, এখান থেকে ফ্রেন্ড লিস্টে চলে যাব, তারপর এখান থেকে সার্চ বারে চলে যাব। সার্চ বারে চলে যাওয়ার পর আপনাদের যে কাঙ্ক্ষিত যে আইডিটি আপনারা হারিয়ে ফেলেছেন তো সেই আইডিটি এখানে সার্চ করে দিবেন। তো আমি সেই আইডিটা সার্চ করে দেখছি এমডি, তো এটা লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমাদের যে প্রথমে যে আইডিটি চলে আসছে এইটা হচ্ছে আমার আইডি। তো এই আইডিটা মূলত আমি হারিয়ে ফেলেছি। এটা কিভাবে বের করব, প্রথমে আপনাদের যেটি করতে হবে, এইখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর লিঙ্কটি কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে নোটবুকে। তো নোটবুকে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করে আপনারা নোটবুকে আসার পর এটা এখানে ক্লিক করে দিবেন। তারপর গাইস এইখান থেকে দেখেন যে আপনাদের সাইডে একটা কোড নাম্বার আছে। সিম্পলি গাইস এইখান থেকে কোড নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। গাইস কপি হয়ে গেলে আমরা এখান থেকে ফোনিক্স যে ব্রাউজারটা ছিল এখানে চলে আসব। তারপর এখান থেকে ফেসবুকে ক্লিক করে দেব। তো বন্ধুরা, ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেহেতু কোনো প্রকার অ্যাকাউন্ট নাই, এই জন্য আমাদের গেট স্টার্টেড করতে বলতেছে। তারপর নিচে থেকে হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট আছে আমরা এটা বের করব। তো এইখান থেকে আমরা যেটি করব, এখান থেকে দেখেন ফরগেট নামে একটা অপশন আছে। সিম্পলি এখান থেকে ফরগেটে ক্লিক করে দিবেন। ফরগেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোন নাম্বার চাইবে। তো আপনারা যেটি করবেন, এখান থেকে দেখেন ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন, কারণ ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা এখান থেকে বের করতে পারবেন। নিচেরটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখান থেকে তারপরটা হচ্ছে সার্চ বাই মোবাইল ফোন নাম্বার। তো এখান থেকে আমরা যেটি করব, ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা যে কোডটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দেব। তারপর গাইস এখান থেকে আপনাদের যেটি করতে হবে, এইখান থেকে দেখেন ক্রিয়েট নামে যে একটা অপশন আছে, তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে। তো তারপর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের যে আইডির নামটি আছে সেটি এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে ফাইন্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর গাইস দেখেন কিন্তু এখানে আমাদের যে অ্যাকাউন্টটি ছিল সেটি কিন্তু চলে আসলো। আপনাদের যে আইডির নামটা তো এখানে লিখে দেওয়ার পর আমরা আইডি কোডটা প্রথমে দিয়েছি, তারপর এখানে নামটা লিখেছি। এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সেটি কিন্তু চলে আসছে। তো অ্যাকাউন্টে চলে আসার পর গাইস এখানে আমি একটা কথা বলবো, এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। অ্যান্ড আপনারা হয়তো বা অনেক ভিডিওতে দেখেছেন যে আপনাদের বলতেছে যে জিমেল নাম্বার, ফোন নাম্বার বা আপনারা যে কোনো একটা কিছু আপনার আইডিতে অথেন্টিকেশন এগুলো অ্যাড করেছেন। অ্যাড করার পর আপনাদেরকে বলতেছে কি যে আপনাদের ফোন নাম্বার, ইমেল বা অথেন্টিকেশন এগুলো যদি না থাকে তারপর আপনার আইডিটা ব্যাক করতে পারবেন। এটা সম্পূর্ণ ভুল। আপনারা কেউ কিন্তু এইভাবে আইডি বের করতে পারবেন না ভাই। আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট, আপনারা ওইখানে একটা পেজ খুলছেন, আপনার পেজের মধ্যে 2 মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের ওই আইডির আন্ডারে। এখন যদি ওই আইডিটা আপনার হয়, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, আপনার সব কিছু, তাহলে তো আপনার ওই আইডিটা যদি আমার কাছে ফোন নাম্বার বা কিছু না থাকে, ওই আইডিটার মালিক তো তখন আমিও হতে পারবো। আমিও তো ওই আইডিটা ফরগেট দিয়ে বের করতে পারবো। এরকম ভাই, আপনাদের যে কোনো একটা ডকুমেন্ট থাকতে হবে। যে কোনো একটা ডকুমেন্ট তাছাড়া কিন্তু আপনারা বের করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই আপনাদের যে ফেসবুক আইডিটা আপনাদের বড় ধরনের একটা আইডি হবে, তো আইডিতে বেশি 3-4টা নাম্বার অ্যাড করে রাখবেন, তাহলে কিন্তু যে কোনো নাম্বার হারাই গেলেও আপনারা বের করতে পারবেন।
তো এইভাবে আপনারা যে কোনো ভিডিও দেখেন গাইস, এভাবে আপনারা কখনো আইডি বের করতে পারবেন না যে আপনাদের কাছে ফোন নাম্বার নাই, ইমেল নাই, অথেন্টিকেশন নাই, আপনাদের কাছে কিছু নাই, আপনারা কীভাবে এটা বের করবেন? এটা কখনোই সম্ভব না। তো এখান থেকে আমাদের যেহেতু এটা আসছে, আমরা এখানে নাম্বারে যদি সেন্ড করি তাহলে দেখবেন যে আমাদের যে নাম্বারটা ছিল সেই নাম্বারে কিন্তু কোড পাঠাই দিবে। তো ওই কোডটা আমরা এখানে যেভাবে ফরগেট করি ওইভাবে ফরগেট করে আপনারা আইডি বের করতে পারবেন। তাছাড়া ভাই আমি আজকে যে আপনাদেরকে ওয়েটা দেখাইলাম, এই ওয়ে স্যার আপনারা কোনোভাবেই আইডি বের করতে পারবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। বা আপনারা যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখা আপনাদের বৃথা হবে। অতএব আমি বলবো যে আপনাদের কাছে যদি ইমেল নাম্বার বা অথেন্টিকেশন এগুলো যদি কিছু না থাকে, আপনারা কোনোভাবে আইডি ব্যাক করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার যদি কোনো আইডি যদি আপনাদের কোনো জায়গায় লগ ইন থাকে, তারপর এখান থেকে সেন্ড ইউর নোটিফিকেশনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে আপনার আইডি বের করতে পারবেন। তো এইভাবে আপনার আইডি খুব সহজে ব্যাক করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যদি আমি বোকা সাজাই থাকি, যেমন আমি প্রথমে বলছিলাম যে এইভাবে আইডি বের করতে পারবেন, কারণ এটাই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য, যে আপনাদেরকে ভিডিওতে আঁকড়ে ধরে রাখা। তো এইভাবে অনেকেই তাদের ভিডিওতে ভিউ আনতেছে এবং টাকা ইনকাম করতেছে। তো যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে আমি শেষে একটা সলিউশন বলে দিচ্ছি, এইটার কারণে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি। আপনারা এইভাবে আইডি বের করতে কখনোই পারবেন না, অবশ্যই যে কোনো একটা ডকুমেন্ট থাকতে হবে, নাম্বার, ইমেল বা অথেন্টিকেশন, তিনটার মাধ্যমে আপনারা আইডি বের করতে পারবেন। সো গেছে, এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই খারাপ লেগেছে, আমি জানি। তো আজকের জন্য দুঃখিত। নেক্সট ভিডিও পাওয়ার জন্য মাসবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের উপকারিতা, মানে আপনাদের উপকারে যে কোনো ভিডিও, যে একটা ভিডিও আপনাদের উপকারে আসবে সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।